হ্যালো সবাইকে। আশা করি সকলেই শুনতে পাচ্ছেন। ১ম এই আন্তরিকভাবে দুঃখিত আমি গত ক্লাসটা নিতে পারিনি। আপনাদের ২ টা ক্লাস নিতে পারিনি। তো আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেব। তো যে বিষয়টা নিয়ে আজকে বলছি, আজকে যদিও আপনাদের ক্লাস হবে, গত ক্লাসটা আমি রেকর্ড করার শর্তে সাউন্ডের কারণে দিতে পারিনি। সাউন্ড প্রবলেম ছিল, এডিট করতে গিয়ে দেখলাম। তার জন্য খুবই দুঃখিত। সো আমি এইখানে আপনাদেরকে ২ টা স্ক্রিন দেখাচ্ছি। একটা স্ক্রিন হলো এই হলো স্ক্রিন। এটা হচ্ছে আমার এক বন্ধুর অ্যাকাউন্ট, খুব ক্লোজ। আমরা একসাথে কাজ করি। এসইউ নিয়ে ওর সাথে আমার কাজ হয়। সো ওর একটা অ্যাকাউন্ট হচ্ছে ৬ বছর যাবৎ পড়ে আছে। সে লাস্ট ডেলিভারি দিয়েছে ৬ বছর আগে। সো আমরা নতুন করে এই গিকের মধ্যে কাজ শুরু করেছি। এই গিকটাতে আমরা কাজ শুরু করেছি। সো যে বিষয়টা হলো যেটা আপনাদের সাথে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করে কাজ দেখব। যে আমরা কিভাবে একটা পুরনো অ্যাকাউন্টকে কাজ নিয়ে আসতে পারি। আমি গত ২-৩ দিন আমার খুব কাজের প্রেশার চলছে, যে কারণে আমি আপনাদের ক্লাসগুলো নিতে পারিনি। পাশাপাশি ওর সাথে আমি কনট্যাক্ট করতে পারিনি। সো মনে হলো এখন যেহেতু আমার কাছে স্ক্রিনশটগুলো আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, আমি কিভাবে এডিট করছি, আমার পিকচার ফরম্যাটটা আমি কেমন করে তৈরি করছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি সলিউশন করে দেওয়ার ট্রাই করব ছোট্ট একটু অংশে ক্লাস ছাড়াও। ওকে। সো যেটা হলো ১ম এ দেখেন, আপনারা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি তার মোটামুটি অনেকগুলো বিষয় সেটআপ করে দিয়েছি। তো ১ম যেটা হলো, আমি তার পিকচারটা চেঞ্জ করলাম, গিগটাকে নতুন করে আবার এডিট করা হলো। ৬ বছর আগে হচ্ছে তার ডেলিভারি। সো আমরা নতুন একটা পিকচার তৈরি করেছি। আপনারা যারা পিকচার তৈরি করছেন, কিছু মেজারমেন্ট আপনাদের মাস্ট বি ফলো করতে হবে। যেমন ধরুন আমি এখানে একটা মেজারমেন্ট দিয়েছি। এই মেজারমেন্টটা আমার কত আসতেছে? আমি ১২৮০ প্লাস ৮৬৯, যদি এখানে পুরো ফরম্যাটটা আসে না, আমি ফাইবারের ফরম্যাটে দিয়েছি। ১২৮০ প্লাস দিছি আমি, ১২০০ পর্যন্ত দেওয়া যায়। ১২৮০ বা ৪,০০০ পর্যন্ত দিতে পারবেন। সর্বনিম্ন ১২০০। তো আমি ১২০০ ভার্সেস আমি দিয়েছি হচ্ছে ৭৮০ মতো। হ্যাঁ? তো যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা যখন এমন একটা পিকচার তৈরি করব, আমরা পিকচার তৈরি করার ক্ষেত্রে আমরা যে আর্টিকেলগুলো দিব, আমি আপনাদেরকে ওই ক্লাসেও বলেছিলাম, আর্টিকেলগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ২ পাশ থেকে মিনিমাম ১০০ থেকে ২০০ পিক্সেল পর্যন্ত এমন ছেড়ে রাখবেন। এই দিক দিয়ে ১০০ পিক্সেল, এদিক দিয়ে ১০০ পিক্সেল, এবং ওপর থেকে ১০০ পিক্সেলের মতো ছেড়ে রাখার ট্রাই করবেন। ১ থেকে ১৫০, মিনিমাম ১৫০ পিক্সেল দিবেন। ১০০ পিক্সেল না, ১৫০ পিক্সেলই দিবেন। কেন দিবেন? এগুলো যখন আপনার ডাইমেনশনে যাবে, আপনি যখন দেখবেন তখন কি হবে, কম্পিউটার থেকে এক ধরনের দেখছেন, ট্যাব থেকে এক ধরনের দেখছেন, তখন এটা কি হয়, তখন এই পিকচারের যেই আ আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলো কেটে যায়। সো এই আর্টিকেলগুলো যেহেতু আমরা খুব প্রপার ওয়েতে দেওয়ার ট্রাই করব এবং খুব অ্যাট্রাকটিভ পিকচার তৈরি করার ট্রাই করব, তো সেহেতু আমাদের এটা একটা প্রপার ডিজাইনের মধ্যে আমরা রাখার ট্রাই করব, যে আমাদের ডিজাইনটা একটা প্রপার ডিজাইন হবে, দেখে যেন মনে হয় যে হ্যাঁ, এটা একটা প্রপার ডিজাইন। রাইট? কালার কম্বিনেশন খুব ভালো হইতে হবে। সো আমি ঠিক এমন করে একটা তৈরি করার চেষ্টা করেছি। আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো পারবেন। সো যেটা হচ্ছে, এই বিষয়গুলো একটু ফোকাস করার ট্রাই করবেন সবাই। তারপর যে বিষয়টা হলো, দেখুন আমরা যে গিগটাকে কাজ করলাম অ্যাক্টিভ করার পরে, হ্যাঁ, লাস্ট ৩০ দিনে তার কত আছে ইমপ্রেশন? মাত্র ৭। আর এটাতে হচ্ছে ৬, মানে হচ্ছে এটা অ্যাক্টিভই ছিল না। সো অ্যাক্টিভ করার পরে ২ দিন পরে এসে আমরা দেখতেছি হচ্ছে এই অবস্থা। সো আপনাদের সাথে যখন আমরা কাজ করব, কাজ করে দেখব আমরা কিভাবে এই গিগটাকে কিভাবে আমরা র‍্যাংক করাতে পারি, কি করে আমরা অর্ডার পেতে পারি। আমি আপনাদের সাথে দেখিয়ে মার্কেটিং করা স্টার্ট করব। এখন আসি হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছিলাম, আমাদের যে বিষয়টা আছে সেটা আমরা দেখছিলাম প্যাকেজ কিভাবে রিসার্চ করতে হয়, ডিসক্রিপশন, ট্যাগ, এই ট্যাগ বাকি ছিল আমাদের কিছুটা, আমরা পুরোপুরিভাবে পুরোটা করতে পারিনি। আমাদের ডিসক্রিপশন বাকি ছিল, আমরা কিভাবে একটা ডিসক্রিপশন তৈরি করতে পারি, আমরা প্যাকেজ নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এইটা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট হতে পারে। ওকে। সো আমরা যদি এখন একটু ডিসক্রিপশন নিয়ে একটু আলোচনা করি, আগে প্যাকেজ নিয়ে একটু বসি। আমরা প্যাকেজটা আমরা বুঝতে পারিনি। গত ক্লাসে অনেকে বলেছে ভাই প্যাকেজটা কিভাবে তৈরি করব, প্যাকেজ নিয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন। সো আমি একটু এখানে যদি আসি, ধরেন আপনার ক্যাটাগরি হচ্ছে এইটা, আপনি এসইও নিয়ে কাজ করেন, এই ক্যাটাগরিতে আপনি কাজ করেন সাপোজ। এখন আপনি যখন আসবেন, আপনার তো ৩ টা প্যাকেজ থাকবে। আই মিন একটা প্যাকেজের ৩ টা পার্ট থাকবে। একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যখন এই রিসার্চটা করবেন, আমি ঐদিনও বলেছি, এইটা জাস্ট একটা প্যাকেজের সংস্করণ। আপনি যেকোনো একটা প্যাকেজের ৩ টা থাকলেও, তাহলে আমি ১ম বেসিক প্যাকেজের সংস্করণ আমি যেটা দিব, সেটা আমি পুরো ডিটেইলস এখানে লিখতে পারবো না। আমার সার্ভিস ওয়াইজ এখানে চলে আসবে। এই প্যাকেজের পুরো ডিটেইলসটা আপনি যখন দিবেন, এই ডিটেইলসটা আপনার দিতে হবে কোথায়? এইখানে আপনি যখন
অ্যাবাউট লিখবেন এই অ্যাবাউটে, কারণ আমি কি কি সার্ভিস দিচ্ছি এই সার্ভিসটার উপরে বেস করে আমার এই অ্যাবাউট তৈরি হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, আপনি যেই সার্ভিসগুলো দিবেন এখানে, এই সার্ভিসগুলোর উপরে ডিপেন্ড করেই আপনার এখানে কি তৈরি হবে, আপনার এখানে অ্যাবাউট বা আমরা যেটা বলি ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা তৈরি হবে। আপনি এখানে একটা সার্ভিস দিচ্ছেন না, বাট এই সার্ভিসটা আপনি এখানে রেখে দিচ্ছেন, আপনার এই ডিসক্রিপশনে আপনি সার্ভিসটা রাখছেন, তাইলে কিন্তু ক্লায়েন্টের সাথে এই বিষয়টা নিয়ে আপনার একটা ক্ল্যাশ হয়ে যাবে। কারণ ক্লায়েন্ট বলবে যে তুমি এখানে দিছো যে তুমি ইমেজ অপটিমাইজেশন করে দিবা, বাট তোমার সার্ভিসের মধ্যে ইমেজ অপটিমাইজেশন কোথাও নাই। এখন তাহলে আমার ইমেজ অপটিমাইজেশনটা আমি কিভাবে করব? যখন ক্লায়েন্টের সাথে কথা হবে তখন এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ঝামেলা হয়ে যাবে। তো আমরা যেই কাজটা করব, আমরা যাদের কাছ থেকে রিসার্চ করব তাদের এই প্যাকেজের এবং ডিসক্রিপশনের এই দুইটা রিসার্চটা একজনের কাছ থেকে করার ট্রাই করব, চেষ্টা করব। আর যদি দুইজনের কাছ থেকে রিসার্চ করি বা পাঁচজনের কাছ থেকে রিসার্চ করি, আমি ট্রাই করব আমার সার্ভিস যেগুলো আছে, যেমন এই ভদ্রলোক কি দিচ্ছে, টেকনিক্যাল এসইও দিচ্ছে, অন পেজ এসইও দিচ্ছে, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও দিচ্ছে ওয়ান পেজের জন্য, তাই তো 4 দিনে। তো এখানে দেখি তো ওনার আসলে এই যে সার্ভিসটা দিচ্ছে এটা ওনার এখানে আছে কিনা। উনি কি বলতেছে, উনি অন পেজ এসইও করে দেবে, অন পেজের এসইও কি করে দেবে, এই যে অন পেজ এসইও বলে দিছে, অন পেজের এসইওর এই সার্ভিসগুলো উনি দিবে মূলত। তারপর কি বলছে উনি, টেকনিক্যাল এসইও, তো এই টেকনিক্যাল অপটিমাইজেশন বা টেকনিক্যাল এসইওর মধ্যে সে এই সার্ভিসগুলো দিবে। এখন যদি সে অন পেজ এসইওর পরে টেকনিক্যাল এসইওর পরে যদি লিঙ্ক বিল্ডিং দিয়ে দিত, আর ওই লিঙ্ক বিল্ডিং ছাড়া যদি আর অন্য কোনো কিছু দিয়ে দিত, ধরুন অফ পেজ এসইও দিয়ে দিত, তাহলে কিন্তু তার এইখানে আছে অফ পেজ এসইও, ডিসক্রিপশনে নাই, বা ডিসক্রিপশনে আছে বা এইখানে নাই, তাহলে কি হতো, ক্লায়েন্টের সাথে তার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতো, ক্লায়েন্ট আসলে তাকে অর্ডার করতো না। সো আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসগুলোই মূলত এখানে দিবেন, শুধুমাত্র বেসিক প্যাকেজ না, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে প্যাকেজের যে সার্ভিসগুলো দিবেন সবগুলোই এখানে আসবে, রাইট। তার আগে যে বিষয়টা আসবে, আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, কেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে। আপনি একজন নতুন সেলার, আমি একজন নতুন সেলার, আমাকে কেন ক্লায়েন্ট ট্রাস্ট করবে, কারণ আমি এই কাজগুলো খুব বেটার ওয়েতে করতে পারি এবং আমার একটা এক্সপেরিয়েন্স আছে, আমি ইতিমধ্যে কিছু কাজ করেছি। এমন কিছু সিরিয়াস ওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে যেটা পড়ার পর ক্লায়েন্ট মনে হবে যে আপনি একমাত্র ব্যক্তি যেই কাজটা খুব প্রপারলি তাকে খুব অল্প টাকার মধ্যে ভালো সার্ভিস দিতে পারবেন। যখন এই বিষয়গুলো আপনি এখানে খুব সুন্দর করে ডিসক্রাইব করতে পারবে, সামারি আকারে দিতে পারবেন, তখন ক্লায়েন্টের একটা ট্রাস্ট তৈরি হবে আপনার উপরে এবং ক্লায়েন্ট সেই জিনিসটা করতে পারবে, আই মিন ওয়ার্ডারটা দিতে পারবে আপনাকে। সো যেটা হলো, এইটা তৈরি করার জন্য আপনি আসলে কি করবেন, আমরা তো ভাই ভালো ইংরেজি জানি না, আমাদের এটা মাতৃভাষা না, তো আমরা ভালো জানবো কি করে। আপনি ভালো জানতে হবে না, আপনি কিভাবে তৈরি করবেন, আপনি এমন একটা ডিসক্রিপশন তৈরি করার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যেটা আমি এই লাইভ ক্লাসে দেখাবো, এখানে দেখাচ্ছি না, লাইভ ক্লাসে আমরা দেখাবো। এটা লাইভ ক্লাসে দেখলে আপনারা সাথে সাথে প্র্যাকটিস করে শিখতে পারবেন। আজকে যেহেতু ক্লাস আছে, আমরা আজকে এটা দেখাই দিব। তো এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে এটা কিভাবে তৈরি করতে হয়, সেই বিষয়টা আমরা দেখব। এই সার্ভিসগুলো যেটা আছে, আপনি চাইলে যারা অন পেজ এসইও নিয়ে কাজ করে তাদের সার্ভিস, তাদের প্যাকেজ সেম টু সেম আপনি কপি করতে পারেন। তবে যেহেতু আপনার সার্ভিস আর ওনার সার্ভিস সেম, আপনি এটা কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার এইখানে এই যে প্যাকেজ ডিসক্রাইব, এখানে ছোট্ট করে আপনি কিছু লিখে দিচ্ছেন, এই বিষয়গুলো যেন সরাসরি কারোর সাথে কপি না হয়ে যায়, এগুলো আপনি রাখবেন, আপনার মতো করে একটু লিখে নেবেন। এগুলো খুবই সিম্পল, 5-7 জনকে যদি আপনি কি করেন, নিয়ে আসেন, দেখে আসেন, কপি করেন, ওইখান থেকে মিলিয়ে একটা আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনার অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও সেম, এই ভদ্রলোকের অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, উনি কি বলছে, উনি যাবে 14 পেজ, আর আপনি বললেন না আমি অন পেজ এসইও দিব, অফ পেজ এসইও দিব, আমি দিব 10 পেজ, তাই না? আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি ই কমার্স ওয়েবসাইটের কাজ করব, অনলি ফর ই কমার্স ওয়েবসাইট, আমি লিখে দিলাম আমি অনলি ফর প্রোডাক্ট পেজ। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো একটু ডিফারেন্ট হয়ে গেল, অনলি ফর ওয়ার্ড পেজ। তাহলে আপনি যেটা নিয়ে কাজ করবেন ওইটা যদি আপনি একটু টেকনিক্যালি বসিয়ে দিতে পারেন, তাহলে এটা অটোমেটিক্যালি ইউনিক হয়ে যাবে। তারপর আছে সার্ভিসে, অন পেজ এসইওর মধ্যে যে সার্ভিসগুলো আছে, এখানে ম্যাক্সিমামই অলমোস্ট সবগুলো সার্ভিসই সবাই দিয়ে থাকে, যে 1-2টা সার্ভিস ছাড়া, যে অন পেজ এসইওর এই 2-1টা সার্ভিস ছাড়া আমি বাকি সব সার্ভিসগুলোই দেবো। সার্ভিস তো সেম, সার্ভিস হয়তো একটা আগে পিছনে হইতে পারে, টাইটেল আগে হইতে পারে, মেটা টাইটেল আগে হইতে পারে, হ্যাশট্যাগ আগে হইতে পারে, অথবা লিঙ্ক নিয়ে যেগুলো কাজ করবে, ইন্টারনাল লিঙ্ক, এইগুলো হয়তো আপনি আগে দিতে পারেন, বা কিওয়ার্ড রিসার্চটা আপনি আগে দিতে পারেন, বা কিওয়ার্ড অপটিমাইজেশন। তাহলে বিষয়টা হলো যেটা, এগুলো হয়তো একটু এলোমেলো হতে পারে, বাট সার্ভিস সবারই সেম। এইটা নিয়ে আসলে বিশাল বড় করে রিসার্চ করার মতো তেমন কিছু নাই। তবে এই রিসার্চটা যেন আপনার
বেসিক প্যাকেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি যে প্যাকেজটা দিচ্ছেন ওইটার সাথে মিল রেখে তৈরি হয়। রাইট, আমরা দিয়ে দিলাম আমাদের সার্ভিসগুলো দিলাম। আমার মধ্যে স্পেশালিটি কি আছে, এখানে ভদ্রলোক যদি স্পেশালিটি দেন আপনি দিতে পারেন হোয়াই চুজ মি। সে দেখছে মূলত সে কি ধরনের সাপোর্ট সে দেবে, ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে সাপোর্ট দিবে। তো আপনি এটা দেওয়ার দরকার নেই, আপনি যে কোনো ওয়েবসাইটে দিবেন। আপনি যদি এখানে 4-5টা ল্যাঙ্গুয়েজ লিখে দেন যে আমি ওয়ার্ডপ্রেস, সোফিফাই, এইচটিএমএল, সিএসএস, লারাবেল থেকে শুরু করে উইক্সের কাজ করব, তাহলে এটা একটা বাউন্ডিং এর মধ্যে চলে আসে যে আমি আসলে পিএইচপির কাজ করব না। আপনি ধরেন এখানে পিএইচপি দেন নাই, আপনি ধরেন এখানে লারাবেল দেন নাই, আপনি এখানে এইচটিএমএল দেন নাই, তাহলে আমার এখানে যদি 50টা থাকে ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখানে 4-5টা তুলে দিই, তার মানে বিষয়টা দাঁড়ালো কি আমি একটা বাইন্ডিং এর মধ্যে চলে আসলাম, আমি 4-5টা ল্যাঙ্গুয়েজের উপরেই শুধু কাজ করব। তা আমি যদি এটা না দিই, আমার যদি মনে হয় যে আমি দিব, আপনি চাইলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে 1200 ক্যারেক্টারের ভিতরে এই অ্যাবাউটটা কমপ্লিট করতে হবে, এর বেশি ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। ওকে, তারপর যে বিষয়টা আছে সেটা হলো এখানে আপনি চাইলে একটা হোয়াই চুজ মি দিয়ে আপনি 24 আওয়ার সাপোর্ট দিবেন, আপনি হচ্ছে আফটার সেল সার্ভিস দিবেন। আপনার যদি সেল হওয়ার পরে বা সে ক্লায়েন্ট যখন অর্ডার হওয়ার পর আপনি তাকে সার্ভিস দিলেন, এনি টাইম সাপোর্ট, তারপর হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমরা যদি কিছু গিগ দেখি, ওরা এই বিষয়গুলো যেটা করে দিচ্ছে যে মানি ব্যাক গ্যারান্টি বা অন্যান্য গ্যারান্টি, এগুলো কেন দেয়, এগুলো দেওয়ার পিছনে কারণ হলো ক্লায়েন্টের ট্রাস্ট। ক্লায়েন্ট যেন আপনাকে ট্রাস্ট করে যে হ্যাঁ সে আসলে ভালো সেলার, সে কনফিডেন্ট, তার কাজ যদি না হয় সে আমাকে কি করবে, মানি ব্যাক করবে। এমনিতেও কি হয়, এই যে দেখুন এই ভদ্রলোকটা কিন্তু লিখে দিচ্ছে অ্যাভেলেবেল এবং 100% স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু বলে দিছে যে সে আপনাকে 100% স্যাটিসফ্যাকশন করে দেবে। তো যে বিষয়টা হলো যেটা, এই বিষয়গুলো হচ্ছে ক্লায়েন্টকে খুব বেশি অ্যাট্রাক্ট করে আপনার দিকে আসতে, যে নতুন সেলার তার যদি কাজ না হয় সে আমাকে মানি ব্যাক গ্যারান্টি করবে। আসলে মানি ব্যাক গ্যারান্টিটা মূলত কি, কাজ হলো না, ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে দিলে আপনার তার টাকা তার কাছে এমনিতেই চলে যাবে। তাহলে এই ওয়ার্ডটা আমরা লিখলে তো পারি যে আমার যদি কাজ না হয় মানি ব্যাক গ্যারান্টি, এটা লিখে দিলেন। রাইট, এমন কিছু বিষয় একটু ঘাটাঘাটি করে নিলে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। তারপর ছোট্ট করে একটা নোট দিবেন, বিফোর দ্য অর্ডার প্লিজ নক মি। এগুলো দিবেন কেন দিবেন, ক্লায়েন্টের যদি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন বিফোর দ্য অর্ডার প্লিজ নক মি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি অ্যাভয়েড, একদম এই বিষয় নিয়ে ওয়ারি হওয়ার কোনো কিছু নাই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার জন্য অনলাইনে আসি। কত ঘন্টা, 17 থেকে 18 ঘন্টা আমি অনলাইনে আসি, নেক্সট 20 মিনিটের মধ্যে আমি আপনাকে রেসপন্স করব। তখন ক্লায়েন্টের মাথাতে চলে আসে যে এই ভদ্রলোকের নক দিলে আমি আগামী 10-15 মিনিটের মধ্যেই রেসপন্স পাবো। সো এই বিষয়গুলো আপনারা একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিবেন। এইটা তৈরি করার জন্য প্রপার ওয়ে আছে, আমরা এগুলা জাস্ট রিসার্চের জন্য, আপনারা একটু রিসার্চ করেন, রিসার্চের জন্য এই ভিডিওটা দেওয়া হচ্ছে। এগুলো তৈরি করতে হবে কিভাবে, মানে কত সুন্দর ওয়েতে তৈরি করা যায় সেগুলো আমরা আমাদের লাইভ ক্লাসে দেখব। রাইট, এগুলো আমাদের হয়ে গেল, একদম যা যা আছে আমরা সবগুলো ডিসক্রিপশন সুন্দর করে গুছিয়ে তৈরি করলাম। আমি কেন এগুলো দিচ্ছি, আপনার জন্য রিসার্চ করেন, রিসার্চ না করলে একটা গিগকে কখনোই আপনি ভালো একটা ডিসক্রিপশন বা প্যাকেজ তৈরি করে দিতে পারবেন না, যেটা আফটার সেল আপনি যদি মনে করেন যে একটা সেল করে ফেললেন, এটার পরে আপনি তার কাছ থেকে আরেকটা সেল পাবেন, সেটা আপনার আশা ছেড়ে দিতে হবে। আপনার ভালো কাজ, ভালো ডিসক্রিপশন, ভালো প্যাকেজ, এগুলো আপনাকে অনেক বেশি কি করবে, আগায় রাখবে, সবার থেকে ডিফারেন্ট করে তুলবে। অতএব এগুলো আমরা রিসার্চ করে নিব। রাইট, তারপর যে বিষয়টা নিয়ে আমরা আসছি, যে আমরা আমাদের ডিসক্রিপশন আমরা বুঝতে পারলাম, আমাদের প্যাকেজও বুঝতে পারলাম, এখন আমাদের যে বিষয়টা আছে সেটা হলো ট্যাগ। আমরা দিন রিসার্চ দেখিয়ে দিচ্ছি, আমি শিওর আপনারা এটা করেছে, আমাকে বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন, আমি রেসপন্স করতে পারিনি, আজকে আমি রেসপন্স করব। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মূলত কি, ধরেন আপনি হচ্ছে কি নিয়ে কাজ করেন, এসইউ নিয়ে কাজ করেন, আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলছি, লোগো যা যা আছে এগুলোতে বলে দেবো। একটা এসইউতে কাজ করতে হলে আপনাকে কি লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনার প্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো, আমি যদি অত ভালো জানি না ডিজিটাল মার্কেটিং এ, তারপর আমার থেকে আমার মনে হচ্ছে আমি সেগুলো বলছি এবং আমার টুকটাক আইডিয়া থেকে আমি বলছি। একটা ক্লায়েন্টের তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, তার প্রাইমারি কিওয়ার্ড লাগবে, সে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায়, তার মান্থলি কি পরিমাণ ট্রাফিক চাচ্ছে, সে কি অন পেজ এসইউ চাচ্ছে, অফ পেজ এসইউ চাচ্ছে, কোন লোকেশনে চাচ্ছে, কোন লোকেশনের ট্রাফিক চাচ্ছে, আমি যদিও পুরোপুরি জানি না বিষয়গুলো। তারপরে বলছি এমন কিছু বিষয় লাগে, যেমন আমি লোগো ডিজাইনের কথা যদি বলেন, আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে যদি একটা আমাকে যদি কেউ বলে যে আপনি একটা লোগো ডিজাইন করে দিবেন, আপনি আমার একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, আমি যদি ইউআই ইউএক্স নিয়ে কাজ করি, আমাকে বললে আমি প্রথমেই বলবো যে তোমার ইউআই ইউএক্স রিসার্চটা আমাকে দাও। তুমি যে একটা ইউআই ইউএক্স তৈরি করতে চাচ্ছ, একটা ওয়েবসাইট অ্যাপ তৈরি করতে চাচ্ছ, একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ তৈরি করতে চাচ্ছ, আমাকে তোমার রিসার্চটা দাও, তুমি কি রিসার্চ করছো। তখন সে বলবে যে আমার তো কোনো রিসার্চ নেই। আচ্ছা, তোমার কম্পিটিটর কারা, তুমি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাও,
তোমার কালার কম্বিনেশনটা কি হবে, মানে এমন অনেকগুলো প্রশ্ন চলে আসে। সো ক্লায়েন্ট তখন ধীরে ধীরে আবার নতুন করে চিন্তা করতে শুরু করবে যে হ্যাঁ আপনি কাজ জানেন, আপনার তো এই জিনিসগুলো তার নেই। আর যখন এই ক্লায়েন্ট এই বিষয়টা বুঝতে পারে যে না, সে আসলে অনেক কিছু জানে না, তখন আপনাকে প্রশ্ন করবে। ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হলে আপনাকে আপনার রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে অনেক কিছু ক্লু ছড়ে দিতে হবে। তখন ক্লায়েন্ট এগুলো দেখানোর পরে, যখন দেখবে, দেখার পরে আপনি যখন ক্লায়েন্টকে প্রশ্ন করবেন, তখন এগুলোর উপরে কি হবে, তার রিকোয়ারমেন্ট আসবে। এখন আপনি কি দিলেন, আপনি দিলেন হচ্ছে রিকোয়ারমেন্টে আপনি দিলেন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। তখন কিন্তু তার ওয়েবসাইটের অ্যাক্সেস সে আপনাকে দিতে বাধ্য। এখন আপনার জিমেলটা প্রয়োজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হলে, তাকে বলতে হবে যে তোমার রিকোয়ারমেন্টে দিয়ে দিতে হবে যে তোমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে তোমার ওয়েব সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস। যদি আপনি ওইটা আপনার ভিতরে এটা না দেন, আপনার গিগ তৈরি করার সময় আপনি এটা না দেন, পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে তার অ্যাক্সেস শেয়ার করতে পারবে না, কারণ ওইখানে এই জিনিসটাই নেই। সো আপনার কাজ করতে গেলে যে যে বিষয়গুলো ক্লায়েন্টের কাছ থেকে দরকার সেগুলো আপনাকে নিয়ে রাখাটাই হচ্ছে, সেগুলো এখানে কোশ্চেন আকারে দিয়ে দেয় হচ্ছে রিকোয়ারমেন্ট, যে এগুলো লাগবে, এগুলো হলেই আমি এই রিকোয়ারগুলো ফুলফিল হলেই আমি কাজ শুরু করতে পারবো। সো এগুলো আমরা আমাদের যখন লাইভ ক্লাস আসবে আমরা সেগুলোতে পুরোপুরিভাবে দেখে ফেলবো। আজকে রাতে তো ডেফিনেটলি আপনাদের ক্লাস আছে। সো আর হয়তো 1.5-2 ঘন্টা পরে ক্লাস, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। ক্লাসের আগে থেকেই সবাই একটু জয়েন করে রাখবেন, অনেক বড় ক্লাস হবে আশা করা যাচ্ছে।